আচ্ছা, উপকার করেছেন, তারপরে অনেক অপমানিত হয়েছেন তো? যার উপকার করেছেন সেই ক্ষতি করেছে তো? একদম একদম, এটাই জীবনের নিয়ম। বেঈমানের লোকে পৃথিবীতে ভর্তি, কিন্তু তবুও আমরা মানুষ। আমরা যদি নিঃস্বার্থভাবে উপকার করি, তাহলে সে যদি অপকারও করে তাহলে কোনো কষ্ট হয় না, মনে হয় যেন ও ওর কাজ করেছে, আমি আমার কাজ করেছি, ডাজন্ট ম্যাটার। তো এই নিয়ে আমার বন্ধু আমাকে আজকে একটা গল্প শোনালো। গল্পটা হলো শেয়াল, বাঘ এবং পুরোহিতের গল্প। আর খুব ভালো লাগলো, খুব সংবেদনশীল গল্প। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বর্ণালী। আর চ্যানেলটা না সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, কারণ কি আমার এখন মাত্র 184 জন ভিউয়ার্স আছে। তো অন্তত কম করে 1000 ভিউয়ার্স না হলে এই চ্যানেলটিকে মনিটাইজ করা যাবে না। আর এই চ্যানেলে যা অর্থ উপার্জিত হবে, গড প্রমিস, আমি সেটা সমাজ কল্যাণেই ব্যবহার করব। কারণ বাকি আমাকে ভগবান যেটুকু দিয়েছেন সেটাতে আমার ডাল ভাত খেয়ে চলে যায়, আমার প্রয়োজন নেই আর। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের যে গল্পটা সেটা আসে একটা রাজার প্রাসাদের সামনে একটা বড় খাঁচা। তার সামনে খাঁচায় রাজামশাই একটা শানদার বাঘ রেখে দিয়েছেন। বাঘটা চেঁচিয়ে হালুম হালুম করে ডাকে। তা ওখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। তো শিয়ালকে বাঘ ডেকে বলল, শিয়াল, মানে উপকার যখন নিতে হবে তখন তো লোকেরা এত গদ স্বরে কথা বলে, সে তো আপনিও জানেন। তো বলছে, শিয়াল রাজা, না আপনি আমার এই দরজাটা একটু খুলে দিন। তো আপনারা তো জানেনই যে শিয়াল অতি চালাক। সে বলল, বাঘমশাই, আমার তো খুব টয়লেট পেয়ে গেছে, আমি এখানে টয়লেট করে ফেললে রাজামশাই দেখলে বকবেন, আমি টয়লেট করে আসছি। যাই হোক, বাঘ তারপরে হালুম করতে চিৎকার করল। তখন ওখান দিয়ে একজন ওই যে রাজপরিবারের যে পুরোহিত, উনি আসছিল। ওনাকে দেখে বাঘ অনুনয় বিনয় করলো যে, পুরোহিত মশাই, আপনি সৎ ব্রাহ্মণ, আমার কষ্টটা বুঝতে পারছেন যে আমার কত কষ্ট, আমি এই খাঁচায় বন্দি আছি, আমার খাঁচাটা একটু খুলে দিন না, আমি একটু ঘুরে ফিরে আবার চলে আসবো খাঁচায়। খাঁচার মধ্যে থাকতে না একদম ভালো লাগছে না। পুরোহিত মশাই অত্যন্ত সাদাসিধে মানুষ। সে ভাবলো, হারে বেচারা, আমাকে যদি সারাদিন বাড়ির থেকে না বার করতে দেয় কেউ, তাহলে আমার কেমন লাগবে? ঠিক আছে, ও তো বলছে 10টা মিনিট ঘুরে আসবে, খুলেই দিই। এইবার যেই খুলেছে, সেমনি বাঘটা হালুম করে তার গায়ের উপরে উঠে বলছে, তোমাকে আমি এবার খাবো। তো বাঘ বলছে, পুরোহিত মশাই বলছেন, এটা তো কথা ছিল না, তুমি তো বললে একটু ঘুরে ফিরে আবার তুমি এই খাঁচায় ঢুকে পড়বে, রাজামশাইও জানতে পারবেন না, আমি তো তোমাকে দয়া করে বাইরে বার করি। তখন বাঘরা বলল, তাহলে এবার আমাকে দয়া করে আপনাকে খেতে দিন। এই শুনে পুরোহিত মশাইয়ের তো একদম হৃদকম্প একদম জোরে বাজতে লাগলো। উনি বললেন, এমন তো কথা ছিল না। তখন বলল, কথা দিয়ে আর কি হবে, আজকে আপনাকে খাবো।
তখন বলল, মানুষ বা কেউ কাউকে উপকার করলে উপকারী তার ঋণ বা কৃতজ্ঞতা স্বীকার করে। তখন বাঘ বলল, কখনোই না, আপনি জানেন না, ওই জন্যেই আপনি পুরোহিত মশাই রয়ে গেলেন, আপনার দ্বারা আর কিছু হলো না। তো পুরোহিত মশাই বললেন, তা নয়, তুমি জিজ্ঞেস করো। তখন পুরোহিত মশাইকে বাঘটা বললো, আচ্ছা ঠিক আছে, আপনি আমার এত উপকার করলেন, এইটুকুনি টাইম আমি আপনাকে 8 ঘন্টা দিলাম, আপনি সাক্ষী জোগাড় করুন। যদি আপনি প্রমাণ করতে পারেন যে উপকারকারীর উপকার স্বীকার করে, তাহলে আমি আপনাকে ছেড়ে দেব। আর যদি জানেন যে উপকার যার করেছেন সে অপকার করে, তাহলে কিন্তু আমি আপনাকে খেয়ে নেব। তখন পুরোহিত মশাই বললো, চলো। আমি বললো, তুমি 3টে সাক্ষী পাবে। তো যেতে যেতে একটা চাষের আল হয় না, দেখেছে। তো চাষের আলকে জিজ্ঞেস করছে পুরোহিত মশাই, আচ্ছা আল, বলো তো, কেউ উপকার করলে তার উপকার করতে হয় না অপকার করতে হয়? তখন বলছে, আর বলবেন না মশাই, আমি এখানে দাঁড়িয়ে আছি, 2টো জমি দুপাশে, মাঝখানে দাঁড়িয়ে আছি, আমাকেই ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তো আল দুঃখ করতে শুরু করলো যে না, আমাকে ছিন্ন ভিন্ন করে এরা, মানুষকে উপকার করলে কেউ উপকার করলে তাকে অপকার করে। এবার সাক্ষী পাওয়া যাচ্ছে না। বাঘ বলল, এবার তো তাহলে খাবো তোমায়। তখন পুরোহিত বললো, দেখোই না, বলে সে পাশে একটা বট গাছ ছিল। তখন বলছে, বট গাছকে জিজ্ঞেস করো, বট গাছ তো সবাইকে এত উপকার করে, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তখন বট গাছকে বললো যে, আচ্ছা উপকার করলে কি আপনাকে কেউ অপকার করেছে? বট গাছ বলছে, সবাই করে, এই তো এখানে বসে ছায়া, আমার গাছের তলায় বসে ছায়া নিয়ে যায়, আমার ডাল ভেঙে নিয়ে যায়, তারপরে নিয়ে গিয়ে আবার আমার বট পাতার রস আমার পাতার মধ্যে নিয়ে ডাল ভেঙে ভেঙে নিয়ে যায়। সেটাও তো আছে। এখানে লোকেরা এসে আড়াল হলেই প্রস্রাব করে চলে যায়। সন্ধেবেলায় লাইট নিভে গেলে অন্ধকারে এখানে গাঁজা মদের আসর বসায়। আমার শরীর খুব খারাপ করে, খুব অসুবিধা হয়, আমার রাত্রিরে ঘুমোতে পারি না এদের জন্য। আমি তো এদের কোনো ক্ষতি করিনি। তখন বাঘ বলল, দেখেছেন আমি বলেছিলাম না যে উপকার করলে তাকে অপকার করে, পারলে শেষও করে দেয়, এক্ষুনি আপনাকে খাবো। তখন পুরোহিত কিঞ্চিৎকার ভীত হয়ে ভাবছেন যে আর একটা সাক্ষী হয়তো বলবে যে না, সেটা নয়। তখন পুরোহিত মশাই আর কিছু ভেবে পাচ্ছে না। তখন সেখান দিয়ে শেয়াল যাচ্ছে, শেয়ালকে ডেকেছে। শেয়াল তো দূর থেকে দেখলো, দেখে কি মনে হলো, ও পুরোহিত মশাইকে দেখতো রোজ, যে পুরোহিত মশাই ভালো মানুষ, সে যাচ্ছে। এবার শেয়ালকে বললো, শেয়াল ভাই, আচ্ছা তুমি বলো তো, উপকার করলে কি অপকার করে, নাকি উপকার করলে উপকারী ঋণ স্বীকার করে? তখন শেয়াল বললো, আমি তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা। তখন পুরোহিত মশাই বললো, এই আমি বাঘকে খাঁচার থেকে খুলে বার করেছি, ও এখন আমাকে বলছে খাবে, সেটা কি উচিত? শেয়াল বলছে, কি বললেন? আপনি খাঁচায় ছিলেন, বাঘ আপনাকে বার করলো, তো আপনাকে এখন খাবে? তখন বলছে যে না। তখন বলছে, তাহলে কি বলছে? শিয়ালটা বুঝেও না বোঝার ভান করতে থাকলো। নিয়ে বলে, চলো তো কি হয়েছিল, স্পটে না গেলে তো আমি বুঝতে পারবো না। এইবার স্পটে গিয়ে তখন বাঘটা আস্তে আস্তে খাঁচায় ঢুকে গিয়ে বলছে, এই দেখো, আমি এখানে ছিলাম, উনি এখানে ছিলেন। বলতে টুক করে শেয়ালটা খাঁচার মুখটা বন্ধ করে দিল। দিয়ে পুরোহিত মশাইটাকে বলল, কখনো কারোর উপকার করতে যাবেন না,
তাহলে আপনাকে সে অপকার করে পারলে আপনার প্রাণও নিয়ে নেবে। এইবার বাঘটা তর্জন গর্জন শুরু করে দিল। রাজামশাইয়ের অত্যন্ত প্রিয় এই বাঘটা এসে দেখলো, উনি দেখলেন যে একেবারে রেগে মেগে একদম হয়ে গেছে। তখন পুরোহিত মশাইকে জিজ্ঞেস করেছে, পুরোহিত মশাই আর শেয়াল ছিল, শেয়ালরা বলেছে, শেয়ালকে বললো, হ্যাঁ তুমি এরকম করলে, তুমি হচ্ছে 1 নম্বরের বদমাইশ, অতি চতুর, তোমাকে আমি মানে তুমি অনেক দিন আমার রাজ্যে আছো তাই, নাহলে তোমাকে আমি কেটেই ফেলতাম, তা করবো না। তুমি বাংলা ভাষার অপমান করেছো, নির্বোধের মতো কাজ করেছো, কিন্তু তোমাকে আমি গ্রাম ছাড়া করব বলল। তারপরে রাজা দেখলো যে এই বাঘের তো অনেক বুদ্ধি আছে, এই তো আমার প্রজাদেরকে একদম মানে রাজস্ব আদায় করে আর এই করে তাদেরকে ভয় দেখিয়ে সমস্ত কিছু করে নেবে। তখন রাজা বাঘকে খাঁচাই থেকে বার করে দিল, দিয়ে তাকে একটা পদ মানে মন্ত্রীর পদ দিল। এবং এখন বাঘ তো অফিসে যাই ওই মোটা খাতাপত্র নিয়ে, আর ওই মানে যে পুরোহিত তাকে ঢুকিয়ে দিল বাঘের খাঁচায়। পুরোহিত মশাই ভীষণ কষ্টে আছেন। তো ওখান দিয়ে একদিন শিয়ালটা যাচ্ছিল, শিয়ালকে বললো, শিয়াল ভাই আমাকে এই খাঁচার থেকে বার করে দাও না। সব মুচকি হেসে চলে গেল। তারপরে একদিন বাঘটা যাচ্ছিল, বাঘটাকে বলতে বাঘটা না দেখেও না দেখার ভান করে চলে গেল। দেখেছেন তো উপকার করলে কীরকম পরিস্থিতিতে যায়। তবুও যারা খুব দৃঢ় মানুষ তারা উপকার করেন এবং তারা জানেন সেটা, যে আমার অনেক কপালে অশেষ দুঃখ আছে, কিন্তু ভগবান তাদের এতটাই শক্তিশালী বানান যে তারা সেটুকু সহ্য করে নেয়। এই ছিল আমার গল্প। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ একটা ওল্ড এজ হোম খোলার আমার খুব ইচ্ছা, আর মানে আপনাদের সহায়তায় করতে পারলে আমার খুব ভালো লাগবে। নমস্কার, খুব ভালো থাকবেন।